আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, রাশিয়া আর চীন কেন যে কোনো মূল্যে ইরানকে রক্ষা করতে প্রস্তুত? শুধু মানবতা বা বন্ধুত্বের খাতিরে কি তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কোনো ভয়ঙ্কর রহস্য যার জন্য দুই পরাশক্তি যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে যেতে দ্বিধা করছে না? ইতিমধ্যে রাশিয়া আর চীন তাদের যুদ্ধ অস্ত্র দিয়ে ইরানকে এমন এক সামরিক ঢালে পরিণত করেছে যা সরাসরি যুক্তরাষ্ট্রের শক্তিকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের পেছনে দাঁড়িয়ে রাশিয়া ও চীন আসলে কাদের বিরুদ্ধে লড়াই করছে, আর কেন এই সিদ্ধান্ত পুরো বিশ্বকে ঠেলে দিতে পারে ভয়ঙ্কর এক সংঘাতের দিকে। তাহলে চলুন আমরা এক এক করে জানি কেন ইরান শুধু মধ্যপ্রাচ্যের দেশ নয়, বরং দুই পরাশক্তির কৌশলগত ঢাল এবং ভবিষ্যতের গেম চেঞ্জার। হয়তো আপনার মনে হতে পারে আমেরিকা আবার শক্তি দেখাচ্ছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। কারণ বিষয়টা শুধু পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধ নয়। অভিযোগ উঠেছে আমেরিকা ও ইসরায়েল সরাসরি ইরানের শাসন ব্যবস্থা পাল্টাতে চাইছে। ইরানের সর্বোচ্চ নেতাকে সরিয়ে সেখানে পশ্চিমা সমর্থিত নেতৃত্ব বসানোর চেষ্টা চলছে। ইতিহাস ঘাটলে দেখা যাবে যখনই কোনো নেতা পশ্চিমাদের চোখে কাটা হয়ে দাঁড়িয়েছে তখনই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ইরান, চিলি, গুয়েতেমালা সব জায়গাতে একই গল্প। তেল, খনিজ, ব্যবসায়িক স্বার্থ এই সব কিছুর জন্য সরকার ফেলে দেওয়া হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরানের রেজিম চেঞ্জ এর সম্ভাবনার কথা বলেছেন। রাতের আধারে হামলা, পারমাণবিক স্থাপনায় আঘাত, এই সমস্ত ঘটনার ইঙ্গিত স্পষ্ট। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এত গুরুত্বপূর্ণ যে রাশিয়া আর চীন প্রয়োজনে যুদ্ধে নামতেও প্রস্তুত? আর উত্তর লুকিয়ে আছে তিনটি ভয়ঙ্কর বাস্তবতায়। প্রথম বিষয়টি হলো জ্বালানি রাজনীতি। ইউক্রেন যুদ্ধের আগে ইউরোপের বড় অংশ রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল ছিল। নিষেধাজ্ঞার পরেও রাশিয়া কোটি কোটি ইউরো আয় করেছে। কিন্তু যদি ইরানে পশ্চিমা সরকার বসে, তাহলে ইরানের বিশাল গ্যাস ভান্ডার ইউরোপে পৌঁছে যাবে নতুন পাইপলাইনের মাধ্যমে। তখন রাশিয়ার সেই এনার্জি লিভারেজ এক ঝটকায় শেষ। তাই রাশিয়ার কাছে ইরান শুধু বন্ধু নয়, এটা অর্থনৈতিক অস্তিত্বের প্রশ্ন। দ্বিতীয়ত, চীনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন মালাক্কা প্রণালী। এই সরু জলপথ দিয়েই চীনের প্রায় 80% তেল ও বাণিজ্য যায়। যুদ্ধ লাগলে আমেরিকা চাইলে এই পথ বন্ধ করে দিতে পারে, আর তাতেই চীনের অর্থনীতি হাঁপিয়ে উঠবে। এই ভয় কাটাতেই চীন শুরু করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই স্থলপথে ইরান হলো মূল সেতু। ইরান ছাড়া এই $1 ট্রিলিয়ন প্রকল্প ভেঙে পড়বে। তাই ইরানের পতন মানেই চীনের কৌশলগত বিপর্যয়। তৃতীয় বিষয়টি হলো সামরিক বাস্তবতা। রাশিয়ার দক্ষিণ সীমান্তে ইরান একটি জিওপলিটিক্যাল শিল্ড। ইরান যদি পশ্চিমাদের দখলে যায়, তাহলে ন্যাটো সরাসরি রাশিয়ার দরজায় চলে আসবে। ক্যাম্পিয়ান অঞ্চল, মধ্য এশিয়া সবই ঝুঁকির মধ্যে পড়বে। তাই রাশিয়া ও ইরান শুধু কূটনৈতিক বন্ধু নয়, তারা অস্ত্র, ড্রোন, গোয়েন্দা তথ্য সবকিছু ভাগাভাগি করে। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ইরানি ড্রোন তার সবচেয়ে বড় উদাহরণ। তাই ইরান যদি কোনো কারণে ভেঙে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্য আর শান্ত থাকবে না। হিজবুল্লাহ, হুতি, ইরাকের শিয়া মিলিশিয়া সবকিছু এলোমেলো হয়ে যাবে। শুরু হতে পারে গৃহযুদ্ধ, শরণার্থী সংকট, তেলের দাম আকাশছোঁয়া বৃদ্ধি। এর প্রভাব পড়বে দিল্লি থেকে বার্লিন সবখানে, এমনকি আপনার নিত্যপণ্যের বাজারেও। আমরা সবাই অবগত যে যুক্তরাষ্ট্র তার নৌবহর, যুদ্ধবিমান এবং সামরিক প্রযুক্তির পুরো শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে ইরানের দিকে। কিন্তু উল্টো দিকে ইরান শুরু করেছে তার ভয়ঙ্কর যুদ্ধ কৌশল, যা সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক দৃষ্টিকোণকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর এবার এই কৌশলকে সমর্থন দিতে পাশে এসে দাঁড়িয়েছে দুই পরাশক্তি, রাশিয়া এবং চীন, যারা একসাথে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবকে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, এখন কি এসব থেমে যাবে, নাকি সরাসরি যুদ্ধ পর্যন্ত গড়াবে? যদি পারমাণবিক অস্ত্র আলোচনায় আসে, তাহলে কোনো পক্ষের নিরপেক্ষ থাকতে পারবে না। তখন সেটা আর আঞ্চলিক যুদ্ধ থাকবে না, এটা পরিণত হবে তৃতীয় বিশ্বযুদ্ধের নিখুঁত রেসিপিতে। তাহলে আমরা বুঝতে পারলাম রাশিয়া ও চীনের এই অবস্থান শুধু বন্ধুত্বের খাতিরে নয়, বরং এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কৌশল, অর্থনীতি এবং সামরিক স্বার্থ। ইতিহাস আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি গুলিতে, আর দ্বিতীয়টি শুরু হয়েছিল এক
ব্যক্তির অহংকারে। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে অহংকার ও ক্ষমতার লড়াই থেকে? পারমাণবিক যুদ্ধে কেউ জেতে না, শেষ পর্যন্ত নিরীহ মানুষকে রক্ত দিতে হয়। শেষ প্রশ্ন একটাই, মানবতা কি অহংকারকে জয় করতে পারবে, নাকি আমরা ইতিহাসের এক নতুন রক্তাক্ত অধ্যায় দেখতে যাচ্ছি? নিজেদের সাথে চীন ও রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।